এত দুর্দান্ত স্বাদের পাখি বিরিয়ানির রেসিপি আসলে যদি একবার রান্না করেন দেখবেন যে খেয়ে দুনিয়াতে শান্তি হয়ে গেছে। কারণ রান্না বাড়া ভালো করে যদি খায় আসলে অনেক ভালো লাগে। এজন্যে কষ্ট করে হইলেও রান্না করতে চেষ্টা করি। ছেলেদেরকেও খুশি করি, ওর আব্বুকেও খুশি করি খাওয়াইয়া যে একটা খাবার রান্না করলাম মনোযোগ দিয়ে, যে খাবারটা খুব মজা হইবে এটা নিয়ে আসলে রান্না বাড়া করতে চলে আসলাম। আর আপনারাও মনোযোগ দিয়ে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি পেতে হয় তাহলে আমার ভিডিওর সঙ্গে থাকেন। ভিডিওর সঙ্গে থাকলে পুরোপুরি রেসিপি নিতে পারবেন। আর পাখি বিরিয়ানিটা যে আসলে রান্না করা কঠিন যারা মনে করে তাদের জন্য, আর নতুন যারা গৃহিণী আছে তাদের জন্যে। কারণ অনেক আপুরা আছে যে নতুন সংসার বাঁধছে, ওরা কিন্তু আসলে রান্না করতে জানে না। তো এখন আমি আগে ফ্রিজে থাকা গরুর মাংসগুলা ধুয়ে নিলাম। আর এখানে সব ধরনের মশলা বেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, সাথে পেঁপে শসা দিলাম, আদা রসুন বাটা, সাথে লং, এলাচ, দারচিনি গোটা এগুলা নিয়ে নিলাম। কারণ একসাথে দেখাইতেছি এই জন্যে যে যদি আপনার আলাদা আলাদা দেয় তাহলে এগুলা কিন্তু মানে সময় বেশি লাগে। তার জন্য আমি একসাথে সবগুলো এখন দিয়ে দিতেছি। দিয়ে সুন্দরভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য আসলে রেখে দিব। রেখে দেওয়ার কথা, কারণ রেখে দিলে মাংসটা সফট হয়। আর অনেক দিন ধরে আসলে খুবই সমস্যায় পড়ে আছি। বলে কি সমস্যা আসলে, হ্যাঁ, মিনাজের আব্বু খুব অসুস্থ হয়েছে। হ্যাঁ, কিন্তু ঘরের মধ্যে আসলে কোনো ভালো মন্দ রান্না করা হয় না। কেননা ভালো মন্দ রান্না করার মতো সময় পাই না, মন মানসিকতাও ভালো ছিল না। আর দ্বিতীয় কথা, আমারও চিকুনকুনিয়া হয়েছে, আমিও পুরোপুরি এখনও ভালো হইনি। তার মধ্যে তো সংসারের কাজ মেয়েদের আসলে করা লাগে। যতই অসুস্থ থাক, যে মা যারা তারা আসলে বসে থাকতে পারে না, সন্তানের জন্য রান্নাবাড়া করা লাগে। না করলে সন্তানদেরকেও খাওয়াইতে পারবো না, হাজবেন্ডেরও খাওয়াইতে পারবো না। সময় মতন না খাওয়াইতে পারলে নিজের থেকে খারাপ লাগবে যে ছেলেরা তো আর রান্নাবাড়া করে খেতে পারে না। তো যতই কষ্ট হোক রান্না করতে চলে আসছি। আর অনেক দিন ধরে বললাম এত একটু ভালোভাবে রান্না করতেছি না। আর আগের ভিডিও আমার যারা দেখছেন তারা জানেন আমি বেশিরভাগ বিরিয়ানি রান্না করি, রোস্ট, পোলাও, কোরমা এগুলো চেষ্টা করি করতে। তো এখন রান্না করার জন্য এখানে আবার কিছুটা চিনি দিয়ে দিলাম, আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। রেখে দিলে আসলে মাংসটা আসলে সফট হয়। এটা আসলে আগে আমি জানতাম না। এটাও আমি আমার মানে এক বোনের থেকে শিখছি। তো এটা আসলে আপনারাও চেষ্টা করবেন, দেখবেন যে অর্ধেক কাম কমে যায়। রান্নার টাইমে শুধু এসে রান্না করলে হয়। আর এখানে আমি মাংসটা বসিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছে মাংসটা আমি মাখিয়ে রেখেছি। আর এখন মাংসটা কিন্তু রান্না প্রায় কমপ্লিটের দিকে। পুরাটা ভিডিও আসলে দেখান তো সম্ভব না, হলে ভিডিও এমনি বড় হয়ে যায়। তো এখন আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি এখানে আবার পানি বসিয়ে নিয়েছি, কারণ কাচ্চি মানে ফাঁকি বিরিয়ানিটা রান্না করলে কাচ্চি বিরিয়ানির মতনই প্রায় আসে। তো এখানে আমি আবার কিছুটা শাহি জিরা দিয়ে দিলাম, আর পানিটা বলক চলে আসছে। এখন আমি একটু তেল দিয়ে দিব। আর তেল দিলে কি হয়, রাইসটা ঝরঝরা হতো। এখানে আমি আবার চাউলটা দিয়ে দিতেছি, কারণ চাউলটা যখন পানিটা বলক আসে তখনই দিয়ে দেন। আর এখানে কিন্তু আমার রাইসটা 80% সিদ্ধ হয়ে গেছে। কারণ সিদ্ধ হয়ে গেলে মানে উঠিয়ে নিতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে সমস্যা। আর মাংস তো হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করলাম, তারপরেও উঠাইনি, চুলাতে কিছুক্ষণ বসিয়ে রাখলাম। কারণ এই মাংসটা কিছু পাখি বিরিয়ানির মাংসটা ভালোভাবে একবারে সিদ্ধ হয়ে যাবে, যাতে টিপ দিলে গলে যায়, এইরকম অবস্থায় মাংসটা রাখতে হবে। তো এখন আমি কিন্তু মাংসটা উঠিয়ে নিব, পাতিলা বসিয়ে দিয়েছি। কারণ এখানে পাখি বিরিয়ানি যেতে রান্না করতে এসেছি, ওই পাখি ভাজি চলে। এখন মাংসটা ঢেলে মানে সাজিয়ে গুজিয়ে নিতে এসি। নিয়ে এখন আলু দিয়ে দিবে। আর আলু ছাড়া তো আমার ঘরে চলে না, আলু দেওয়াই লাগবো। কারণ আমার ছেলেদের খুবই পছন্দ আলু। আর পাখি বিরিয়ানি হোক কাচ্চি বিরিয়ানি হোক, আলু না দিলে কিন্তু এটা মজাই লাগে না। কারণ যত এটাতে চেষ্টা করি যে আলু দিব না, মিনাসের আব্বু রাগ করে মাঝে মাঝে যে আলু দিও না, আলু খাইও না। কিন্তু আসলে আলু ছাড়া আমাদের মজাই লাগে না, কোনো তরকারি তো আসলে আলু না দিলে ভালো লাগে না। তো এখানে আমি আলু দিয়ে দিলাম সবগুলা মেলে। এখন রাইসটা দিয়ে দিতেছি, কারণ রাইসটা সুন্দর করে ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়ে নিলে খুবই ভালো হয়। কারণ একটু মানে চারু কিনারে মাংসটা ঢাকনা দিয়ে দিতেছি, কারণ এটা যা বারবার বলতেছি পাখি বিরিয়ানি, এটা এমন না যে পাখি বিরিয়ানি না।
তো আসলে ছেলেরাও যদি কেউ কিছুদিন যদি না রান্না করি বিরিয়ানি রাগ করে, তো এখানে আমি আবার কিশমিশ দিয়ে দিতেছি, কারণ বিরিয়ানির সাথে পাকি বিরিয়ানি হোক, তার মধ্যে কাচ্চি বিরিয়ানি হোক, আপনারা চেষ্টা করবেন কিশমিশ, তারপরে দিয়া পেঁয়াজ বেরেস্তা, আরও বাদাম টাদাম পেস্তা থাকলে এগুলো সব কিছু দিয়ে দিবেন, দেখবেন খুবই মজা লাগবে। তো আমি আজকে বেশি কিছু দিতেছি না, আর এখন দিয়ে দিতেছি ফুড কালার। আর ফুড কালারটা দিতেছি যে দেখতে সুন্দর লাগে। আসলে একটা কথা আছে না, দেখতে সুন্দর যারে খাইতে সুন্দর তারে। তো এই সুন্দরটার জন্যে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। আর অনেক মানুষ কিন্তু গ্রামের মানুষও রান্না করে, আপুরাও চেষ্টা করে রান্না করতে। গ্রামে আসলে সবসময় সচরাচর এসব কিছু পাওয়া যায় না, না দিলেও সমস্যা নাই, কারণ আমি তো একটু কালারের জন্যে দিতেছি। আপনাদের থাকলে দিবেন, না না দিবেন, কিন্তু চেষ্টা করবেন একবার হইলেও রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন, হাসব্যান্ডকে খাওয়াবেন, দেখবেন খুশি হয়ে যাইবো। আমি তো সবসময় মানে চেষ্টা করি রান্না করে ওদেরকে খাওয়াইয়া খুশি করতে। কারণ আমার ঘরে বিরিয়ানি কিছুদিন না রান্না করলে, এই যে আমার হাসব্যান্ড অনেক অসুস্থ ছিল, আমি কিছুই রান্না-বাড়া ঠিকমতো করতে পারিনি। কোনো মতন খাওয়ার মতোই রান্না করছি। তার মধ্যে যে আসলে আনন্দটা মনে হয় পাওয়া যায় না। এখন একটু এই জিনিসটা যে রান্না করছি বলে এটা এমন কি জিনিস নি, কিন্তু এটাই আসলে আমার ঘরে খুবই পছন্দ করে আমার ছেলেরা, আমার হাসব্যান্ডে। আমিও করি। তো আমাদের ৪ জনেরই খুবই পছন্দের। তো এখানে আটা দিয়ে চারি কিনারটা মানে কিছুক্ষণ রেখে দিব দমের মধ্যে। তার জন্য আমি আটা দিয়ে চারি কিনারটা মাইরা দিতেছি, যাতে মানে ইয়েটা না, ভাপটা না বের হইতে পারে তার জন্যে। আর ফুটাটা তো একটু দিয়ে দিলাম, কারণ নিজে একটু আসলে সচেতন হয়ে কাজ করলে খুবই ভালো হয়। তো এখানে কিন্তু অনেকক্ষণ দমে দেওয়ার পরে রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন অনেক সুন্দর জর্জরে হইছে। আসলে এটা আমি চিড়িগুড়া মানে চাউল দিয়ে রান্না করছি, যে প্রাণের চাউলটা আছে না, ওই চাউলটা দিয়ে রান্না করছি। তো দেখেন অনেক সুন্দর হইছে। নিচে কিন্তু লাগে না। এটা কিন্তু পাকি বিরিয়ানি। এটা লাগার সম্ভাবনাও নাই। কারণ দমে থাইকে হয়তো, আর ওইটা হইলে একটু লাগার সম্ভাবনা থাকে। তো কাচ্চি হইলে লাইগা যায়। কেউ যতই বলে লাগে না, একটু হইলেও লাগে। কিন্তু পাকি বিরিয়ানি লাগে না। তো এখানে দেখেন অনেক জর্জর হইছে, অনেক সুন্দর হইছে। আসলে এরকম দুর্দান্ত স্বাদের যদি আসলে রেসিপিটা মানে দেখেন, তাহলে এরকম দুর্দান্ত স্বাদের এই ফাঁকি বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তো এখানে তো মিনাসের আব্বু আসলে আইসা পড়ছে খাইতে। আর একটা কথা আছে না, আমি কখনো রাজা বাদশাকে দেখিনি, আমি দেখেছি আমার স্বামীকে, যে আমাকে খালি পায়ে হাঁটায় নেই, না খাওয়াইও রাখে নেই, সে স্বামী উনি। যে আসলে এই মানুষটা এত ভালো, এত ভালো, যা বলার ভাষা নেই। কারণ আগের ভিডিওতে বলছি আসলে ভালো মানুষের গল্প করতে ভালো লাগে। যে এই মানুষটা যে আমাদের জন্য কত কষ্ট করে, আসলে প্রতিটা পুরুষ লোকে তার পরিবারের জন্য কষ্ট করে। শুধু আমি আমার হাসব্যান্ডকে দিয়ে দেখাইতেছি না, সব পুরুষরা চেষ্টা করে যে কষ্ট করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সকাল থেকে সারা মানে রাত পর্যন্ত অনেক কষ্ট করে। তো এর মতোই আমার হাসব্যান্ডটা তার অন্য মানুষের চেয়ে ও নিয়ে একটু আলাদা, অন্যরকম মন মানসিকতা। ও খুবই ভালো মানুষ, যে আমি এরকম একটা হাসব্যান্ড হয়ে আসলে আমি খুবই খুশি। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। আল্লাহ যেন ওরে ভালো মানি হায়াত বাড়াইয়া দেয়, ৫ ওয়াক্ত নামাজি বানায়। আর দ্বিতীয় কথা হইছে যে ওনার তো এমন ভাগ্য যে আসলে ভাই নাই। আসলে একটা মনের কথা, একটু কষ্ট যে শেয়ার করে এরকম মানুষ নাই। মাঝে, মাঝে বলে, "দেখো আমার, তোমার তো মা আছে, তোমার তো বাপ আছে, এই বাপ নাই, তোমার তো ভাই আছে, বোন আছে, কত মানুষ আছে, আমার তো কেউ নাই।" তারপরে বলি, "হ্যাঁ রে, মনে করো তোমার ভাই-বোন যতই বলো, আমার তো ভাই-বোন নাই।" আসলে ওনার ভাইও নাই, বোনও নাই, মাও নাই, ভাবও নাই। খুবই এটা কষ্টের কথা। খাইতে মানে খাওয়া-দাওয়া করতে আছে। আমি ভয়েসের মধ্যে কিন্তু এটা বলতেছি। তো আসলে এই কষ্টের কথাটা শুনলে নিজের থেকে খারাপ লাগে। এই দুনিয়াতে আসলে কেউ নাই। আমি চেষ্টা করি আসলে ওনাকে ভালো রাখার। আজ পর্যন্ত খালি উনি ভালো হাসব্যান্ড হইছে, আমার মতো একটা আসলে আমি নিজে বলি যে আমি ভালো হইলে জগৎ ভালো। আমি চেষ্টা করি ওনাকে ভালো রাখতে। উনিও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এখন আসলে খাওয়া-দাওয়া করতে বসছে। আর আসলে খুশি হইছে যে রান্নাটা করছে। অনেকদিন অসুস্থ ছিল। আমি কোনরকম খালি ডাল, ভাত, দেখা গেছে সিম, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করতাম। নইলে একটা মাছ ভুনা ডাল করতাম, শাক ভাজতাম। মানি মাংস-টাংস খুবই কম রান্না করছি এই কতদিন আইসা। কারণ উনি যে এত অসুস্থ ছিল, ৫ থেকে ৬ দিন অসুস্থ ছিল। তো আমি আসলে ভিডিও বানাইছিলাম, কিন্তু ভিডিওটা দেইনি। উনি বলছে, "থাক, দেওয়া লাগবে না।" এমন সময় হসপিটালও নিছি। তারপরও আমি ভিডিও নিছি, কিন্তু দেওয়া হয়নি। বলছে, "না, এটা এখন দিও না। যদি লাগে পরে দিও।" তো আমি ভাবলাম থাক, কষ্টেরটাও যদি না দেয়, সুখেরটাও হইলেও সাথে শেয়ার করি। আমার দর্শক আপুরা যাতে আমাকে ভালোবাসে।
আর আমার দর্শক আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা না করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক দিবেন। আর আমার যদি কথায় বলা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দর্শক আপু ভাইয়ারা তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্না তো যদি ভুল হয় তাহলে কমেন্টে জানাইয়া দিবেন। আর বোনেরে একটু হইলে যে এভাবে রান্না করো ওইভাবে রান্না করো বলবেন, কমেন্টে দেখবেন, আমার থেকে খুব ভালো লাগবে। কারণ কারো থেকে শিখাটাও এটা একটা মানে আনন্দের কথা। কারণ শিখাটা তো ছোটো মোটো কথা না, আসলে একজনে একটা কিছু শিখাইলে ভালোও লাগে। তো আমিও চেষ্টা করি আপনাদেরকে শিখাইতে। আমারটা দেখে যদি ভালো লাগে তাহলে একবার হইলেও বাসায় রান্না করবেন আপু ভাইয়ারা। তো আপুদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে রান্না করাটা আমরা মনে করি খুবই কষ্টের, আসলে কষ্টের না। কিন্তু এটা একদম সহজ কাজ, একদম ভালো কাজ, যে একটু মনোযোগ দিয়ে রান্না করলে স্বাভাবিককে খাওয়াইয়া খুশি করা যায়। আর আসলে আমার শ্বশুর শাশুড়িও নাই যে আমি খাওয়াইয়া খুশি করবো, আশেপাশে কেউ নাই। এই জন্যে আমার থেকেও আসলে খারাপ লাগে, শুধু মিনাসের আব্বুর থেকে খারাপ লাগে তাই নিয়ে আমার থেকেও খারাপ লাগে। তো এখানে খাওয়া দাওয়া করতে আছে আর বললাম যে কেমন হয়েছে বলো তো। পাখি বিরিয়ানিটা বলতেছে না অনেক ভালো হয়েছে, বরাবর তোমার হাতের রান্না খুবই ভালো হয়। তা আমি আসলে কি রান্না করে খাওয়ানোর লাগে কথা বলতে বলেন না, আসলে ভালো হয়। আর দ্বিতীয় কথা সালাডটা বলছে যে অনেক অনেক মজা হয়েছে। তো উনি কিন্তু আসলে মনোযোগ দিয়ে খাইতেছে। আর আমি আপনাদের সাথে মানে একটু কথা বলতেছি। আর এমনও আপনারা আসলে যারা আমার ভিডিও আগে দেখছেন তারা আসলে বুঝতে পারেন যে আমার হাসব্যান্ড একটু কথা বলে কম বলে। অনেক মানুষও অনেক কথা বলে না এরকম ভিডিওর মধ্যে আইসা। হ্যাঁ, উনি কিন্তু এত বেশি কথা বলে না। একটু বইলা-সইলা নিয়ে আসি যে, "আসো আমার সাথে একটু বসো, খাওয়া-দাওয়া করো। একটু রিভিউ দাও আমার দর্শক আপুদের সাথে আমি তোমারে নিয়ে ভিডিও করি, এটা একটু শেয়ার করি।" কারণ স্বামী-স্ত্রী ২ জন মিলে যদি কোনো কাজ করে, ওই কাজ খুবই ভালো হয়। সবসময় হচ্ছে চেষ্টা করি ২ জনে মিলেমিশে একটা কাজ করতে। কারণ স্বামী-স্ত্রী মিলে হইছে আসল, চেষ্টা করি যাতে সংসারটা ভালো থাকে। আর যে একটু আমরা একটা বাজারে ভালো কিছু মাছ-মাংস কিনতে যাই, তাও আমরা ২ জন একসাথে যাই। আশেপাশের ভাবিরা বলে কি, "২ জন কি একসাথে যাওয়া লাগে?" তো ২ জনে একসাথে গেলে আসলে ভালো হয়। দেখা গেছে আমার মনের মতন বাজারগুলো আমি আসলে কইরা নিয়ে আসতে পারি। তো আমি চেষ্টা করি ওনাকে নিয়ে যেতে। আর ও নিয়েও চেষ্টা করে যে অফিস থেকে আসলেও বলব, "চলো ২ জনে একসাথে হাঁটতে যাই। হাঁটতে গেলে ভালো লাগবে। তুমি তো আইসামি কইরা যাইতেছা না।" তো আসলে আসলে অফিস থেকে আসার পরে চেষ্টা করে আমাকে নিয়ে বের হইতে। তো এরকম আসলে মানুষ পেয়ে, জীবনসাথী পেয়ে আমি খুবই ধন্য। আমার থেকে খুবই ভালো লাগে।